আজকে ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। আর রান্না করছি ডিমের ঝোল আর ভাত। তো তার মধ্যে একটু সোয়াবিন দিয়ে দিয়েছি, যেহেতু 3টে ডিম আর দুবেলার রান্না। তো বিকেলে কী দিয়ে খাবো সেই ভেবে আমি একটু সোয়াবিন দিলাম। আর এখন তরকারি তুলে নিচ্ছি আমার শাশুড়ি মায়ের জন্য। তো যেহেতু দুপুরবেলার থেকে ভিডিওটা শুরু করেছি, তো চলো তোমাদের সবাইকে শুভ দুপুর জানালাম। বন্ধুরা কেমন আছে? আশা করি ভালো আছে, আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, সেগুলো শেয়ার করে নিস। রেগুলার তো এক কাজই তোমরা সবাই জানো, প্রত্যেকটা ঘরে। তো ভাবলাম আজকে এখান থেকে ভিডিওটা শুরু করি। তো চলো এখন শাশুড়ি মাকে দিয়ে আসছি। আর দুপুরে শাশুড়ি মা হচ্ছে আমার জায়ের ঘরেই খায়, যেহেতু যা নেই বাড়িতে, তো ও বাপেরই গেছে, তো বিকেলেই চলে আসবে। আর এখন সেই জন্য আমি দিচ্ছি। যেদিনকে আমার যা থাকে না ঘরে সেদিনকে আমি দিই, আবার যখন আমি থাকি না তখন ও আবার দেয় দুবেলা। তো এরকম করে আমাদের অল্টারনেট করে আমরা শাশুড়িমাকে দিই। আর আমি যেহেতু 3তলায় থাকি, তো আমাকে নিচে নেমে আসতে হয়। আর ডাক্তার যেহেতু বারণ করছে মায়ের শরীর খারাপ হওয়ার পর থেকে, তো উনি আর ওপরে যান না। তো চলো, এই যে মা বসে আছে। আচ্ছা, আমার হাতে দাও। কোথায় খাবে? আমি হাতে নিয়েই খাবো। হ্যাঁ, গরম তো, কিচ্ছু প্লাস্টিক নেই। না, তুমি হাতে দাও। আরে হাতে খাবে কি করে? ধরো দেখি, প্লাস্টিক নিয়ে আসি, ধরে থাকো। এটা খাও। জলের বোতল আচ্ছা আচ্ছা, তো নিয়ে কাছে নিয়ে রাখো। আমি তাহলে আসছি। হ্যাঁ, শাকটা ভাজা করি। শাকটা ভাজা হয়নি এখনো, করি শাক ভাজা। এখন রান্না এনে খাইবা কখন? হয়ে গেছে রান্না, ওই তোমাকে দিয়ে গেলাম তো। এই আবার পরে এসে নিয়ে ও বাটির তলায় ভাত ভর্তি, বাটির তলায় ভাত ভর্তি, বাটির তলায়। ইয়ে করবা, পরে এসে নিয়ে দিবা। হ্যাঁ, তোমাকে ধুতে হবে না, আমি ধুয়ে নেবো, বা চিন্টু আসবে, যে কোনো একজন এলে তো করবে। আসছি। হ্যাঁ। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু তখন কমপ্লিট হয়নি। তো যেহেতু বেলা হচ্ছে, তো মাকে দিয়ে দিলাম। তো মা তো নিচে থাকলো, সেই 2টো 2:30টার মধ্যে খেয়ে নেয়। তো ওই জন্যে আমি ভাবলাম শাকটা পরে করব, কলমি শাকটা। আর ওই জন্য মাকে দিলাম। ওই যে মা বললো রান্না না হলে খাবে কখন। তো যাই হোক, কলমি শাক রান্না হয়ে গেছে। আর এই যে তোমাদের দেখাচ্ছে, এই যে আমটা দেখছো কত বড় আম, এটা হচ্ছে ফজলি আম। তো এইটা কিন্তু পাকা আম ছিল। তা পাকা আমটা কী হতো, একটু টক্সিনি বলে আর এটা মানে খেলাম না। তো চলো, এইটা কি ভাবলাম যে কী করবো, তাহলে ফেলে দেবো। তো এত বড় আমটা ফেলতেও গায়ে লাগছে। তো ওই জন্য ভাবলাম যে এটাকে একটু চাটনি মতো করে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ কত বড় আম। আর এই আমটা কিন্তু মানে আমি পুরো হাত দিয়ে ছেনে নিয়েছি, নিয়ে এটা দিয়ে আমি চাটনি করলাম। দেখো, অনেক কিছু জিনিস কিন্তু ফেললে ফেলা যায়, কিন্তু আবার সেইটা দিয়ে কিন্তু অনেক জিনিস তৈরিও করা যায়। তো বন্ধুরা, তোমাকে স্কিপ করে ভিডিও দেখো না, ফুল ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে, একটা সাবস্ক্রাইব করে একটা আমার পাশে থেকে যাও। আর এই দেখো, এই যে দেখেছো, আমি চাটনিটা করে নিলাম। একে পাকাম, তার মধ্যে কিন্তু চিনিটা অনেকটাই দিয়েছি আমি। একটু হলুদ গুঁড়ো আর তোমার একটু লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে নুন মিষ্টি দিয়ে চাটনিটা করে নিলাম। তো এগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম না, কারণ এগুলো আমরা সবাই জানি মোটামুটি। তবুও ভাবলাম যে থাক, একটু দেখিয়ে নিই তোমার সঙ্গে। তো বন্ধুরা, যে রান্নাবান্না হয়ে গেছে, তো চলো এখন ঘরটা মুছে নিই। ঘর মুছে হয়ে গেছে, শুধু রান্নাঘরটাই মুছে নেবো, যেহেতু আমি কাটাকুটি করেছি। এখন এই রান্নাঘর মুছে নিয়ে আমি এবার স্নান করতে যাব। তো বন্ধুরা, এখন স্নান করতে যাব, তার আগে দেখলাম বাটির মধ্যে একটু মুলতানি মাটি, অ্যালোভেরা জেল, বেসন, এইসব দেখি আর কি চিন্টু পেস্ট করেছিল চিন্টু, তো করে রেখে দিয়ে গেছে। ও মানে মেখেছিল। ও সেই বলে না, বাচ্চারা যা দেখে তাই করে। তো আমার কাছে দেখে, তো ও একটু মানে সাজা গোজার শখ হলো। ছেলে তো কী হয়েছে, ছেলে বলে কি সাজবে না, না নিজেকে মানে পরিষ্কার রাখবে না। তো আবার আমার জন্যে রেখে দিয়ে গেছে। শ্যাম্পু মাগলো ওরকম আমার জন্যে, শ্যাম্পু থেকে আবার আধখানা, মানে আধখানা হাফ আমার জন্য রেখে দেয়। তো বন্ধুরা চলো, একবারে চলে সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে আবার বাড়ির বাকি কাজকর্ম করে এখন চলে যাচ্ছি আমরা সৎসঙ্গে। কেন এইটা আমার রেগুলারের কাজ, তাই না?
তোমরা দেখো প্রত্যেকটা ভিডিওতে যে আমি সৎসঙ্গ যাই, তা সৎসঙ্গ ছাড়া সত্যি কিন্তু আমাদের পক্ষে বাঁচাটাও খুব একটা সম্ভব হবে না। কেন আমরা জীবনে যাই করি, ঈশ্বরকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছু হয় না। তো চলো, আজকে এই মায়ের বাড়িতে সৎসঙ্গ ছিল, আর খুব সুন্দর সুন্দর গান হচ্ছে। তোমাদের প্রত্যেকদিন বলি যে সৎসঙ্গে যে গানগুলো হয় দারুণ গান হয় ঠাকুরের, তো কপিরাইটের ভয়তে আর দিতে পারি না। তো বন্ধুরা, একবারে চললাম আবার রাতের খাবার করতে, মাকে খেতে দেবো, তা সেই জন্যে আর কি গোলা রুটি করছি। তো বন্ধুরা, তোমরা যে যেখানে ভিডিও দেখছো সবার জন্য রইল আমার দয়ালের রাত্রিচরণে মঙ্গল প্রার্থনা। তো চলো, গোলা রুটি করছি, আর আমাদেরও খাবার তোবেলা যেটা আছে সেটাই খেয়ে নেবো। তো বন্ধুরা, হঠাৎ মনে পড়লো যে তোমার সঙ্গে একটু শেয়ার করে দিই চাটনিটা কতটা হয়েছে। দেখো কতটা পরিমাণে চাটনি হয়েছে, দেখেছো? তো পুরো যদি আমটা ফেলে দিতাম তাহলে এতটা পরিমাণে চাটনিটা আমার কিন্তু করতে পারতাম না। আর ভাত খাওয়ার পর না চাটনি খেতে কিন্তু আমার দারুণ লাগে। শুধু ভাত খাওয়া বলে না, আমাকে তুমি সারাদিন যদি এই মিষ্টি আচারের চাটনি দাও, আমি সারাক্ষণ খাবো মিষ্টি আচার বা চাটনি। আর এই সৎসঙ্গতে প্রসাদ নিয়ে এসেছি, তোমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো চিনটে দিকে পড়ছে না, ট্যাংরা মাছ ধরছে, বুঝতে পারছে না ট্যাংরা মাছ মানে ঘুমাচ্ছে। তো যাক, আমি ওকে বললাম যে দাদিকে এবার খাবারটা দিয়ে আসবি, আয়। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রি 12:30 বাজে, বাড়িতে আসছি। অর্থাৎ তোমরা ভাবছো যে বাড়িতে আসছি মানে কোথায় গেছিলো, এই দেখলাম ঘরে বলছে রান্না করছি। হ্যাঁ বন্ধুরা, যখন আমি আমার শাশুড়ি মাকে খেতে বলে ঠিকঠাক করেছি, তো তখন দেখলাম আমার যা দিদি বললো যে দিদিভাই মায়ের শরীরটা খুব খারাপ। তো গেলাম, গিয়ে দেখলাম যে মা বলছে মাথা ঘুরছে আর আমার দুর্বল লাগছে শরীরটা। যাই হোক, অত রাত্রে বয়স্ক মানুষকে রিস্ক নেবে, কোনো ওষুধ খেয়েছে তবু কিন্তু ওনার শরীরটা দুর্বল লাগছিলো। তো তারপর আমি, আমার দেওর ছেলে, আরও 4-5টা পাড়ারই ছেলেরা নিয়ে আর কি, ওরা আমাকে বড় মা বলে ডাকে, আমরা হসপিটালে গিয়েছিলাম। আর আমরাও খাইনি, আমার যারাও খাইনি, কিন্তু খাওয়া দাওয়া ফেলেই আমরা কিন্তু ওনাকে নিয়ে হসপিটালে দৌড়ালাম। তো যাই হোক, ডাক্তার দেখলেন এবং ওষুধ দিলেন, বললেন যে প্রেশার ঠিক আছে, সব ঠিক আছে, হয়তো গ্যাস ফল করেছে, যার ফলে এটাই। তো যাই হোক, বললো যে রাত্রে ওষুধ দিচ্ছে, খেয়ে যে কমে যেতে ভালো, না তো পরের দিন ওনাকে আবার ঘাড় আর কানের চেক আপ করানোর জন্য অন্য কোনো হসপিটালে নিয়ে যেতে হবে। এই কারণটা সেরকম তো ব্যবস্থা নেই। তো চলো, আমরা এখন মায়ের ঘরে শুতে চলে এসেছি, আমরাও খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন হচ্ছে রাত্রি 1টা বাজে। কেন, আচ্ছা রিম্পি শোয়, অর্থাৎ আমার জায়ের মেয়ে শোয় এখানটা, কিন্তু ওর যদি পরের দিন মানে সকালে আর কি কাজ আছে ভোরবেলায়, তো বললো বড় মা আমার তো অসুবিধা হবে উঠতে, তা তুমি এখানে শো। তো যাই হোক, আমি আর চিন্টু শুনলাম, এদিকে চিন্টু মশা কামড়াচ্ছে মনে হয়, তো লাইট জ্বেলে মশা মারছে, আমি শুয়ে পড়েছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মঙ্গল থেকো সবাই। আর অবশ্যই জানিও কমেন্ট করে কেমন হলো। আমার পাশে থাকো, আমি তোমাদের পাশে থাকছি। আমি এখন টাইমে ভিডিও দিতে পারছি না বন্ধুরা, খুবই অসুবিধার মধ্যে আছি। গুড নাইট।